আমাদের মূর্খ মা বাবারা আজকে থেকে 40-50 বছর আগে গুরুত্বের সাথে করতেন। ইট ইজ ভেরি আনফর্চুনেট ফর আস। এখন আমাদের শিক্ষিত মায়েরা, এই শিক্ষিত জনগোষ্ঠী, ধনী জনগোষ্ঠী সেই যত্নটা বাচ্চাদের প্রতি নিচ্ছেন না। অনেক মায়েরা এখানে আছেন, কতগুলি মডার্ন সিস্টেম বের হয়েছে। আপনারা ডাক্তার কিভাবে করেন? বাচ্চাটা প্রসব হওয়ার পরে দূরে নিয়ে একটা বিছনার মধ্যে দিয়ে দেয়। আপনারা কি ভাবেন বেবিরে কিছু বুঝে না? আপনাদের সায়েন্সই তো বলে, অনেকগুলি সেমিনারে শুনেছি, অনেক বড় বড় ডাক্তাররা বলেছে দে আন্ডারস্ট্যান্ড এভরিথিং। যদি নাই বুঝতো তাহলে যখন ক্ষুধা লাগে কান্দে কেন? যখন মা তাকে দুধ দেয় কান্না থামে কেন? তার মানে যখন ক্ষুধা লাগে সে কান্দে, দ্যাট ইজ হিজ অর হার কল টু দ্য মাদার। যখন দুধটা দেয় তাকে একদম ঠান্ডা হয়ে যায় সাথে সাথে, সেই আন্ডারস্ট্যান্ডস যে আমি খাচ্ছি। অনেকে ভাবে এই বাচ্চা ছোট মানুষ কিছুই বোঝে না। হাজব্যান্ড ওয়াইফ যখন চুল টানাটানি করে, মারধরি করে, নোংরা ল্যাঙ্গুয়েজ ইউজ করে, বাচ্চা কিন্তু বুঝে ইট এফেক্টস হিম অর হার। বাবা যখন মাকে বা মা যখন বাবাকে নোংরা ভাষায় গালিগালাজ করে বা অনেক জোরে কথা বলে বা পাশের বাড়িতে ঝগড়া করে, এভরিথিং এফেক্টস। সেই কারণে এখন শিশুদের কিন্তু মেন্টাল সাইড অনেকটা মেন্টাল পেশেন্ট হয়ে যাচ্ছে। কেউ দেখবেন বেশি কান্দে, এগুলো আমি কিন্তু ডাক্তারদের কাছে শোনা, মায়েদের কাছে শোনা। কেউ মায়ে ডাক দিয়ে দৌড় দেয়, ঘরের কোণে গেছি এরকম ইয়া করতে থাকে। কেউ কথা বলে চুপ বন্ধ করে রাখে, কেউ মাথাকে বেশি নাড়ায়, কাউকে পড়তে দিলে বই ছিঁড়ে ফেলে। দিস আর দ্য এফেক্টস অফ ল্যাক অফ এফেকশন টু দ্য বেবি। এই যে বাচ্চারা দুগ্ধ সপ্তাহ, আল্লাহ তাআলা এটাকে হাইয়েস্ট প্রোটিন হিসাবে তৈরি করেছেন এই দুনিয়াতে। একটা বাচ্চা 4-5 মাস পর্যন্ত কিভাবে গড়ে ওঠে? খাবারটা তো মার কাছ থেকে আসে। বাচ্চা তো একটা ছোট জিনিস, একটা বড় বাছুর কাফ গাভী প্রসবের পরে প্রথমে তাকে গাভীর ওরের দুধ খাওয়ানো হয়, হৃষ্টপুষ্ট হয়ে যায় দিনে দিনে। দ্যাট ইজ তার মায়ের দুধ। সেই জিনিসটা থেকে আমরা কিন্তু এখন বেবিদেরকে বঞ্চিত করতেছি। সিজারিয়ানের মাত্রা বেড়ে যাচ্ছে, শাল দুধ দেওয়া হয় না। শাল দুধ ইজ দ্য হাইয়েস্ট স্টক অফ প্রোটিন ফর এ বেবি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নিশ্চয়ই সব ধর্মে আছে, নির্দিষ্টভাবে মায়ের দুধ কতদিন পর্যন্ত খাওয়াবে এটা বলে দিয়েছে। এটার যদি গুরুত্বই না থাকতো তাহলে আল্লাহ তাআলা কোরআনে কেন এটাকে লিপিবদ্ধ করলেন? এই যে একটা মিজেলসে পার করতেছি আমরা, অনেকগুলি ওয়ার্ড তো দেখেছি মিজেলসের, একটা বাচ্চারও গায়ে কোনো পুষ্টি নেই। মায়েদের জিজ্ঞেস করি বাচ্চাদের ঠিক মতো দুধ খাওয়ান না? আমার স্বাস্থ্য দেখেন না কেমন, নিজেই খাইতে পাই না। স্ট্রেট কাট রিপ্লাই। এই জিনিসগুলির দিকে আজকে ডাক্তার সমাজ, ইউ আর দ্য বেস্ট ক্লাস অফ সোসাইটি, আপনাদেরকে আগায় আসতে হবে। এই প্রিভেন্টিভ মেজারগুলি আমরা মুখে বলি, কিন্তু আমরা কিন্তু পালন করি না। আমাদেরকে পালন করতে হবে, নতুবা এই দেশ কিন্তু, আমরা যে পাবলিক হেলথ কেয়ারকে অ্যাভেলেবল করতে চাই, সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়তে চাই, সুস্বাস্থ্যের বাংলাদেশ যদি প্রিভেন্টিভ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু হি ইজ গিভিং ভেরি ডিপ ইম্পর্টেন্স অন প্রিভেন্টিভ সাইড। প্রিভেন্টিভ সাইডে যদি আমরা এখন থেকে মনোনিবেশ না করি, we shall be in a failure stage to keep a very good human society for carrying our country ahead. পারবে না, নিতে পারবে না। আপনি দেখেন আজকে আমাদের সুষম খাদ্যের অভাব। চিজ দিয়া পিজা খাই, চিজ দিয়া বার্গার খাই, পোড়া তেলের সমোসা খাই, এগুলি খাইতে খাইতে আজকে আমাদের রোগে দেশটা ভরে গেছে। কালকে একটা অনুষ্ঠানে বলেছিলাম, একজন ডাক্তারের সাথে আলাপ হয়েছিল, আমরা যদি অল ক্যান্সারের পেশেন্ট যোগ দিই, ইট উইল বি মোর দেন 20% অফ দ্য টোটাল পপুলেশন। জাতিটা বাঁচবে কিভাবে? এই যে প্রভাত সাহেব বললেন ব্রেস্ট ক্যান্সার, আমার তো
একেবারে ফ্র্যাঙ্কলি আপনাকে বলি, আই ওয়াজ এ ভেরি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। আমার যখন বোধহয় 2 বছর বয়স, আমার মা আমাকে উঠানে বসে পাক করে গিয়েছে। হাসবেন না বা বলবেন না আমার ইয়ার জন্য। আমাকে বসা গেছে, আমি আমুক ফেরা যেটা বলে মুরগির পায়খানা করতে উঠানে ওইটা খাই ফেলছি। আমার মা কেমনে দেখছে দৌড়ায় সাঙ্গুর মুখের ভিতরে ঢুকা পানি টানি দিয়ে দোয়াই দিছে। এই যে লাইফস্টাইল আমাদের, সেই যে মাতৃকেয়ার, এটা কিন্তু আজকের দিনে নাই। আমরা কিন্তু ওই রুটটা থেকে এসেছি। এত রোগ কিন্তু আমাদের, আমারও হাম হয়েছে, আমার প্যারেন্টস নিশ্চয়ই কেয়ার করেনি। আমার এটুক মনে আছে নিম পাতা দেওয়া শরীরটা মরাই দিত যাতে না চুলকায়। আজকে হামেরই অবস্থা কেন? ল্যাক প্রোটিনের অভাব, পুষ্টির অভাব। অল্প বয়সী বিয়ে, অল্প বয়সে বেবি নেওয়া এবং বাচ্চাদেরকে দুধ না দেওয়া। এই বিশ্ব মাতৃ দুগ্ধ দিবসে আমাদের শপথ করতে হবে নতুনভাবে, টু হ্যাভ এ বেটার ফিউচার ফর আওয়ার চিলড্রেন, ফর আওয়ার বেবিজ, ফর আওয়ার সিটিজেন্স অফ ফিউচার। আমাদেরকে সাংঘাতিকভাবে এই জিনিসটার প্রতি গুরুত্ব দিতে হবে। নট অনলি দ্যাট উইদিন দিস উইক উই আর ডুইং সো মাচ থিংস টু অ্যাডভার্টাইজ, ইউ হ্যাভ টু কন্টিনিউ দিস। বাড়িতে যাবেন, পেশেন্ট দেখবেন, মহিলা পেশেন্ট পাবেন, মহিলা ডাক্তাররা বলে দেবেন বাচ্চাদেরকে দুধ দিতে। আমি এমনও দেখেছি, জানি না বললে আপনারা মাইন্ড করবেন কিনা, মেশিন দিয়ে বুকের দুধ ফেলে দেওয়া হয়। হয় এটা তো আল্লাহ বাচ্চার জন্য দিয়েছে। কর্মক্ষেত্রে যাবে, তাড়াহুড়া, বাচ্চাকে দুধ না দিয়ে চলে যাবে কাজের লোকের কাছে রেখে। এই কেয়ারলেসনেস একদিন আমরাই কিন্তু ভুগব, জাতি সাফার করবে। এই বিশ্ব মাতৃ দুগ্ধ দিবস একটা প্রথম লাইনে লেখা, জন্মের 1 ঘন্টার মাঝে শিশুকে মায়ের শাল দুধ খাওয়ান। খাওয়ায় না এখন। ওই যে প্রথম কথাটা বললাম, বাচ্চাটা হইলে মায়ের কাছ থেকে নিয়ে মেশিনের উপরে বা অন্য বেডে শোয়া দেয়। কেন? আগে তো বাচ্চা হইতে ছট্টি করে মায়ের বুকের কাছে শোয়া রাখত। দ্যাট ওয়াজ দ্য পিস অফ এ মাদার, দ্যাট ওয়াজ দ্য লাভ টু এ চাইল্ড। ওই চাইল্ড বুঝতো যে আমি আমার মায়ের পাশে আছি। কি সুন্দর সিস্টেম, আজ আর নেই। সেই কফি হাউসের আড্ডাটা আজ আর নেই। ঠিক আমাদের শিশু সেবা কিন্তু আজ আর নেই। আমরা মডার্ন হয়ে গিয়েছি। আর সেই মডার্নের কারণে ব্রেস্ট ক্যান্সার, ওভারি ক্যান্সার, ইউটেরাস ক্যান্সার, লাং ক্যান্সার, লিভার ক্যান্সার, কিডনি নষ্ট হয়ে যাওয়া, বিভিন্নভাবে থ্যালাসেমিয়া মারাত্মকভাবে আমাদের জাতিকে, যদি ডিপলি চিন্তা করেন এবং রোগীর সংখ্যা দেখেন, মারাত্মকভাবে আমাদেরকে বিব্রত করতেছে। আজকে উই ওয়ান্ট টু বি লিমিটেড মাতৃদুগ্ধ সপ্তাহে। কাজে আমাদের প্রত্যেকের জায়গা থেকে উই হ্যাভ টু পপুলারাইজ ইট, নট অনলি ইন দ্য টাউন, দিস অডিটোরিয়াম, ইন দ্য ভিলেজ অলসো। আমাদের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আছে। হোয়াট ইজ দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ডিপার্টমেন্ট? পুষ্টি। এই গত 1 বছর কয়েকদিন আমাদের এই প্রতিষ্ঠানের লোকজন গ্রামে সেমিনার করেছে। নট এ সিঙ্গেল ডে, আই থিঙ্ক, নট এ সিঙ্গেল ডে, দ্যাট ইজ নট ডিজায়ারেবল। এখন থেকে এই সপ্তাহে দে হ্যাভ টু মেক এ প্রোগ্রাম ফর 1 year। প্রতি মাসে অন্তত একটি জেলায় যেতে হবে, সেমিনার করতে হবে। সিভিল সার্জন, জেলা প্রশাসক, উপজেলা লেভেলের কর্মকর্তা এক অডিটোরিয়ামে নিয়ে মাতৃদুগ্ধপানের প্রয়োজনীয়তা এবং এটা পালন বাধ্যতামূলক করতে হবে আমাদের সমাজে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ। আমাদেরকে কাজ করতে হবে। শুধু দিবস পালন করলে, জন্ম দিবস, মৃত্যু দিবস, এই দিবস, ওই দিবস, এইগুলি পালন করে জাতিকে সামনের দিকে নেওয়া যাবে না। তাই আজকে আমাদেরকে সকল কিছুর ধারা পরিবর্তন করতে হবে, মন মানসিকতার পরিবর্তন করতে হবে, রিয়েলাইজেশন আনতে হবে। উই হ্যাভ টু গো ব্যাক। আমরা অনেক ফ্রন্টে এসেছি, আরও যদি ফ্রন্টে খালি নিত্য নতুন এগুলি নিয়ে আমরা পারি, হ্যাঁ আমরা করব যুগকে আরও উন্নত করতে, বাট উই হ্যাভ টু ফলো দ্য পাস্ট। আমি দেখেছি আমার পরিবার, আমরা গ্রামের ধনী পরিবার, প্রতিদিন দুপুরে নিম পাতা ভাজি অথবা পাটের দিনে পাট পাতা ভাজি রেগুলার খাইতাম আমরা। আমার দাদাকে দেখছি, বাবাকে দেখছি ডালিম পাতার ভাজি,
তারা কেন খাইতেন এটা, জেনে বা না জেনে, বাট ইট ওয়াজ ভেরি ফ্রুটফুল। এখন শুনে ডাক্তারদের কাছে খুব দরকার, বাট আজকে আমরা খাই না, আমরা খাওয়া ছেড়ে দিয়েছি। এখন আমরা বার্গার খাই, পিজা খাই, মায়ের দুধ খাই। একটা আইন রয়েছে দেশে মায়ের দুধের বিকল্প খাদ্যগুলিকে নিয়ন্ত্রিত করা। ওইগুলি কতটুকু ভালো বলেন বাচ্চার জন্য? হ্যাঁ দিবে, 6 মাস পর থেকে সমখাদ্য খুদ দিয়ে একটু ভেজিটেবল দিয়ে করে দিলেও তো বাচ্চারা খায়। ওই দুধ খাওয়ানোর কি দরকার? ওটা তো প্রিজারভেটিভ, ওটাতে তো মেডিসিন মেশানো হয়। হোয়াই শুড ইউ গিভ দ্যাট টু দ্য বেবিজ? সুষম খাবার তো ঘরে রান্না করা যায়, এক শটকা ডাল দেওয়া যায়, একটু আলু দেওয়া যায়, একটু ভাত দেওয়া যায়, একটু অন্য ভেজিটেবল দিয়ে ভালো করে এটাকে যাওয়ার মতন করে বাচ্চাদের খায়। আমার নাতিই খায়, 1.5 বছর হয়েছে, আমরা কোনো দুধ দিই না, এগুলি খায়, মায়ের দুধ খায়। আমাদের এই দুগ্ধ দিবসে আমাদেরকে যদি দেশের জন্য মমত্ব বোধ থাকে, যে সুন্দর একটা জনগোষ্ঠী আমাদের রেখে যেতে হয়, মায়েদের, বিশেষভাবে মায়েদের আমি অনুরোধ করব যাতে করে তাদের সন্তানদের আল্লাহ প্রদত্ত যেই দান, ওই নিয়ামত থেকে যেন আল্লাহ ওনাদেরকে, মায়েরা যেন বঞ্চিত না করে। এই দুগ্ধ দিবসে আমাদের সেটাই শপথ হবে, আমরা দেশটাকে সুন্দর সুঠাম একটা শিশু গোষ্ঠীর দ্বারা তৈরি করব, যাতে করে ভবিষ্যতে তারা সুঠাম দেহ নিয়ে, সুন্দর স্বাস্থ্য নিয়ে, শক্তি নিয়ে যেন দেশটার হাল ধরতে পারে। সেটি হবে আমাদের আজকের দিনের প্রতিশ্রুতি। এবং আমি যদি এখানে থাকি, আমি আপনাদের একটু নিশ্চয়তা দিতে পারি, আমাদের পুষ্টি প্রতিষ্ঠান, they have to hold some meetings like this in each and every district, every year, যেতে হবে ঘর থেকে।